বন্ধুরা, নেট দুনিয়ায় আবার এক নতুন আপডেট নিয়ে আমরা চলে এসেছি। আজকের জিনিসটা খুবই সেন্সিটিভ জিনিস। আপনারা জানেন, বিগত 50 বছর ধরে আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গ যে হারে লুট, ছিনতাই, ইফটিজিং, ধর্ষণ, রেপ যাই বলুন, মহিলা সুরক্ষা বা নারী নিরাপত্তা নিয়ে যেভাবে সারা আমাদের পশ্চিমবঙ্গ 50 বছর ধরে পড়ে রয়েছে। বিগত 2 মাস হলো এক নতুন সরকার, তারপরেও সেখানে দুটো মাসের মধ্যে কোনো কিছু আমরা বিশাল কিছু এক্সপেক্ট করছি না যে 2 মাসের মধ্যে বিগত 50 বছরের ভুল ভ্রান্তিগুলো 2 মাসে শুধরে দেওয়া যাবে। কিন্তু সেই ধরনের মানসিকতার মানুষগুলো এখনো জীবিত, এখনো সেই ধরনের মানসিকতা। মাত্র 12 ইনসিডেন্টটা বলি, মাত্র 12 বছরের শিশু, একটা ক্লাস 5 না 6-এ পড়ে, তার সাথে যে নৃশংস ঘটনাটা হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু সেটাকে নিয়ে যে বাকি অপোজিশন পার্টি যে পলিটিক্যাল ড্রামা করছে, আপনারা কি মনে করেন? আপনারা জানেন অলরেডি বিধানসভায় গুন্ডা দমন শাখা যে বিলটা পাস করেছে, রেপ কেসের মতন এত নিন্দনীয় মানে নিগ্রহ ঘটনার জন্য কি বিল আনা জরুরি নয়? আমাদের পশ্চিমবঙ্গ তথা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে বলেছিল যে সকালে নিয়ে রাতে খরচা করুন, এই জিনিসটা আপনারা কতটা কার্যকরী মনে হয়? আপনারা জানেন আমাদের দেশে ইউপি স্টেটে যোগী স্টাইল যেভাবে ট্রিটমেন্ট করে রেপ, মানে যারা রেপ কেসে অ্যাকুইজড, আমার মনে হয় এদেরকে দেখুন, আমাদের সরকারের টাকা পয়সায় অ্যাকিউজদের নিয়ে গিয়ে ট্রায়ালিং করে জেলে রাখা, খাইয়ে খরচা করা, সে আজীবন তার ইন্সপিরেশন, তার যে চালা চামুন্ডারা আছে তারা আবার এই জিনিসটা করবে, ছাড়া পাবে। এদেরকে বন্ধু, আপনাদের কি মনে হয় এদের জন্য একটা এমন একটা সাজা বা এমন একটা আইন নিয়ে আসা উচিত যেদেরকে ধরো, অ্যাকুইজড করো, সমস্ত এভিডেন্স প্রুভ করো, শেষ করে দাও, একটা সপ্তাহের মধ্যে এদেরকে সরিয়ে দাও। এদেরকে যত রাখবে এরা সমাজের নোংরা, এরা জেলে থাকবে, এদের জেলের সংস্পর্শে যে অন্যান্য মানে কয়েদিরা রয়েছে বা অন্যান্য ক্রাইমে যারা অ্যাকিউজ রয়েছে, এদের সংস্পর্শে এসে তারা হয়তো কম লঘু ক্রাইম করে গেছে, কিন্তু তার সংস্পর্শে এসে সে যখন বাইরে যাবে, সেই মনোভাব তার মনোভাব মানে অন্যান্য শিশুদের বা কারোর উপর পড়তে পারে। তো আমি সরকারকে একান্তভাবে অনুরোধ করব, যেমন গুন্ডা শাখা দমন বিল আনা হয়েছে বা ভারত সরকারের যেসব প্রপার্টি নষ্ট করার জন্য যে সমস্ত বিল বাজেয়াপ্ত করার জন্য নিয়ম আনা হয়েছে, এই যে রেপ, এই যে শব্দটা, এই ধরনের রিগার্ডিং যে কোনো ধরনের বা এই রিগার্ডিং মানে মহিলা বা নারী সুরক্ষা বা নারী রিগার্ডিং যে কোনো ক্রিমিনাল অফেন্স যদি কোনো রকম আগামী দিনে যেটা হয়ে এসছে, গত 50 বছর বা 40 বছর ধরে যা হয়ে এসছে, শুধু পশ্চিমবঙ্গ বলো না, সারা ভারতবর্ষে তার যেভাবে হয়েছে, নারী নিরাপত্তা আমাদের সেফটি নেই। সেইখানে দাঁড়িয়ে আমরা চাইবো পশ্চিমবঙ্গে আরো কড়া থেকে কড়াতর আইন আনা উচিত, যাতে এই ধরনের মানসিকতা মানুষরা দ্বিতীয়বার করার আগে একবার চিন্তা করবে। একবার কেন, হাজারবার তারা চিন্তা করবে যে এটা করলে আমাদের কি হতে পারে। আপনারা তাদের অ্যাকিউজকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ধরুন, ধরে 1 সপ্তাহের মধ্যে যে শেষ করে দিন যোগী স্টাইলে। না হলে এই ধরনের মানসিকতার মানুষকে আপনারা কোনো দিনও তাদের মন থেকে ভয়টা ধরাতে পারবেন না। একটা করেই দেখুন যোগী স্টাইল কেমন চলছে আমাদের ইউপিতে কিভাবে ট্রিটমেন্ট করছে যোগী আদিত্যনাথ যে চিফ মিনিস্টার আছে, সেই স্টাইলে আমাদের পশ্চিমবঙ্গে করতে হবে। না হলে বন্ধুরা, যে হারে যে মানসিকতার মানুষ ঘুরে বেড়াচ্ছে, বিগত 50 বছর আমরা দেখেছি, বিগত 50 বছর 2026-এ দাঁড়িয়েও সেই ছোট ছোট শিশুদেরকেও ছাড় নেই, পুরো দেশে ছড়িয়ে পড়েছে। এই আইনটার প্রতি আমি একান্তই অনুরোধ করব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, এইটার জন্য এক কড়াতম, প্রচুর এই ধরনের শাস্তির জন্য, এই ধরনের ক্রাইমের জন্য যত সম্ভব যতটা কঠোর থেকে কঠোরতম আইন পাস করানো যায় বিধানসভায় দ্রুততম এই আইনটা আনা উচিত এবং পাস করানো উচিত। তাহলে ভবিষ্যতে কোনো এই ধরনের ইনসিডেন্ট করার আগে যে মানুষটা বা যে ধরনের এই নিম্ন মস্তিষ্কে লোকজনেরা করছে বা চিন্তাধারা মস্তিষ্কে মানুষেরা ঘটাচ্ছে এই ইনসিডেন্টগুলো, এই ঘটনাগুলো, তারা হাজার কেন ভবিষ্যৎ আর করার জন্য কিন্তু বারবার চিন্তা করতে হবে। আমি আবারও বলবো যে ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা গভর্নমেন্ট দ্রুততর তদন্ত করছে। এখন অব্দি যা রিপোর্ট আছে আমাদের কাছে, 3জন অ্যারেস্ট হয়ে গেছে মূল অভিযুক্তের সাথে, কিন্তু আশা করবো দ্রুততম এর বিচার পাওয়া উচিত। কারণ এর আগেও আমরা দেখেছি, কামদুনি বলুন, হাঁসখালি বলুন, আরজিকর, আরো কিছু ইনসিডেন্ট বিগত 2 মাসে সরকার আসার পরে 1-2টো ইনসিডেন্ট হয়েছে, সেটা এখন হয়তো হাইলাইট হয়নি সেভাবে। আমরা একান্ত আবেদন করব নতুন সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকারের, যাতে বিধানসভায় অতি শীঘ্র একটা কড়া আইন বিল পাস করা হোক, যাতে কোনো রকম এই ধরনের যারাই একুশ থাকবে তারা যাতে কোনোভাবে সুযোগ না পায় বা এই ধরনের
কেসে যেন অ্যাজ সুন অ্যাজ ট্রিটমেন্ট করা, অ্যাজ সুন অ্যাজ ফাঁসি বলুন বা শুট আউট বলুন, এনকাউন্টার বলুন, যাতে একটা সপ্তাহের মধ্যে এদের ধরে এদের মোটিভ জেনে এদেরকে খরচার খাতায় পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আমি যেটা বলছি আপনারা আপনার সাথে আমার সাথে একমত? অতি অবশ্যই লাইক কমেন্ট এবং কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যে এই যে রেপ রিগার্ডিং যে কেসগুলো হচ্ছে তার এগেনস্টে কি কঠিনতম বিল আনা হচ্ছে। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।